আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরাতন দিনের মটন মশলা দিদা ঠাকুমারা কি করে তৈরি করতো। চলুন একবার দেখে নিই রেসিপিটা। বিশ্বাস করুন খুব এনজয় হবে রান্না করতে করতে। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি মাটন নিয়ে নিয়েছি 1/2 কেজি মতন। তারপরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে, একটা গোটা টমেটোকে বড় সাইজের কুচি করে নিয়েছি, আর একটা গোটা ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর রসুন। তো দুটোই আমি শিলনোড়ায় থেতো করে নিয়েছি। রসুন বড় সাইজে দুটো নিয়েছি, আদা একটা বড় টুকরো নিয়েছি। তারপরে জিরে গুঁড়ো পাউডার আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিচ্ছি। তারপর অল্প সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা 2 থেকে 3 চামচ মতন দিলেই হবে। দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিতে হবে। তো 5 মিনিট ধরে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে একদিন নিশ্চয়ই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তারপরে কিছুটা 5 মিনিট পর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, যে যতটা পছন্দ করে লবণ দিয়ে এটাকে আরও 2 মিনিট আমি এভাবে মেখে নেব। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, টোটাল 7 মিনিট মেখে নিয়েছি। তারপরে আমি একটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি মাঝখানে, একটা দারচিনির টুকরো দিয়েছি, আর 2টো এলাচি দিয়েছি। তারপরে গোটা জিরা আর গোটা ধনিয়া দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কেউ তেজপাতা পছন্দ করলে তেজপাতাও দিতে পারেন। তো এখন আমি এই সমস্ত কিছু মাটনটা যে রেখেছিলাম মেখে এটা দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে 1 মিনিট মতন ভাজবো। প্রথমে 1 মিনিট ভাজার পর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মটন মশলা, সেটাই সামান্য দিলেই হবে, আর কেউ না দিতে চাইলে স্কিপ করে যান। দিয়ে এটাকে আরও 2 মিনিট এভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু ওইটুকুনি তেল ইউজ হবে, আর বেশি না। আগের দিনে কিন্তু এত তেল মশলা খেত না বন্ধুরা। এখন তো রেস্টুরেন্টে খেয়ে খেয়ে সবাই অভ্যস্ত। তো আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতন, কম লো ফ্লেমে। তো 2 মিনিট পর উঠিয়ে দেখলাম অল্প আমার জলও ছেড়েছে আর তেলটা কিন্তু ছেড়ে গেছে। তার মানে কিন্তু এটা কষে গেছে, কিন্তু মাংসটাকে আর একটু কষাতে হবে। মাংস যত কষাবেন টেস্টটা ততটাই বাড়বে। এটাকে আমি আরও 2 মিনিট এভাবে নাড়িয়ে যাব। তারও 2 মিনিট নাড়ানোর পর আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি। এটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে ছিল একটু কালার, তো আমি এখানে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। যেটা না দিলেও কিন্তু খেতে ততটাই ভালো হয়। তো এটা অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে আমি আরও 2 মিনিট পরে অল্প মাংস সেদ্ধ করার যে জলটা ছিল ওইটাই একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু মিশিয়ে নেব ভালো মতন। মাংসটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাবেন, যাতে নিচে না করে লেগে যায়। আর মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ করা, তাই আমাকে আর সেদ্ধ করতে বেশি দরকার পড়েনি। তো দেখুন আমার জলটাও টেনে গেছে, তেলগুলো কিন্তু ছেড়ে গেছে ভালো মতন। এখন এই পর্যায়ে আমি মাংস সেদ্ধ করার জলটাই দিয়ে দিলাম। আপনারা আগের ভিডিও দেখলে দেখবেন আমি কিন্তু মাংস সেদ্ধ করার জল ফেলি না, সেটাকেই আমি লাস্টে ঝোলের জায়গায় ইউজ করে দিই। এটাই কিন্তু স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে তোলে এই মাংসের। এইভাবে একদিন বানিয়ে দেখবেন, দেখবেন সবাই পছন্দ করবে রেসিপিটি। কেউ বুঝতেই পারবেন না, একটু রেস্টুরেন্টের মতনই কিন্তু খেতে হয়। তো দিদা ঠাকুমারা কত সহজভাবে দেখুন রেস্টুরেন্ট টাইপের খাওয়া বানাতো, আর আমরা কিন্তু ভুলেই গেছি সেই খাওয়াগুলো। তো কেননা একদিন এইভাবে তৈরি করেই ফেলতে পারি, তাই না? তো আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার একটু মাংসের ঝোলটা গ্রেভি হয়ে এসছে, এর মধ্যে আমি 2টো এলাচি থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে শাহি গরম মশলাও দিতে পারেন। তো কত কম সময়ে রেডি হয়ে গেলো। আপনারা যদি এইভাবে বানিয়েছিলেন আগে কোনো দিনও বাড়িতে, আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার থেকে অন্য কোনো রেসিপি জানতে চান সেটাও কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি আপনাদের জন্য সেটা রেসিপিটি তৈরি করবই। তো হয়ে গেল দেখুন কত কম সময়। এখন আমি এটাকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, যেহেতু আমি ইলাইচিটা দিয়েছি এটার ফ্লেভারটা ঢাকা দিয়ে রাখলে এসে যাবে। তো 2 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে দিলেই হলো।
দেখুন ওয়াও, কি সুন্দর একটা কালার চলে এসছে দেখুন। আপনারা এটা রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন, নানের সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, পোলাও, ফ্রাইড রাইস যা ইচ্ছে সেটাই খেতে পারবেন। নিজেও খাবেন, সবাইকেও খাওয়াবেন, হেলদি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় পজিটিভ থাকবেন। দেখুন কি সুন্দর এসছে কালারটা, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।